শত চেষ্টা করেও নিজের শেষ রক্ষা করতে পারলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। আজ শনিবার পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোটে তিনি অভিশংসিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পরই তা প্রত্যাহার করে নিয়েছিলেন ইউন সুক ইয়োল। এর জেরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দানা বাঁধে। তার অভিশংসনের দাবিতে সংসদের সামনে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। বিরোধীরাও অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার অভিশংসনের জন্য। গত ৩ ডিসেম্বর মধ্যরাতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়োল। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই আইন বাতিল করে দেশটির পার্লামেন্ট। এরপর থেকে ইয়োলের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করে বিরোধী দলগুলো। প্রথম দফায় সৌভাগ্যবশত অভিশংসন ঠেকাতে পেরেছিলেন ইউন সুক ইয়োল। তখন ক্ষমতাসীন দলের সদস্যরা ভোটাভুটির দিন সংসদ থেকে বের হয়ে গিয়ে তার অভিশংসন ঠেকিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না। দ্বিতীয় দফার অভিশংসন প্রক্রিয়ায় তিনি হেরে গেলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের অভিশংসনের প্রস্তাবে মোট ২০৪ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সামরিক আইন ঘোষণার জন্য আলাদাভাবে ফৌজদারি তদন্তের অধীনে রয়েছেন প্রেসিডেন্ট ইয়োল এবং কর্তৃপক্ষ তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২২ সালে নির্বাচিত হন ইয়োল। সে সময় ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাকে স্বাগত জানায়। তবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমালোচনার মুখে পড়তে থাকেন। বিরোধী দলগুলো তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছে।